নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমরাও ভালো আছি। তো গত 2 দিন আগে যেহেতু ঈদ গেল, ঈদের দিন আমার বর একটু আবদার করলো যে সে হচ্ছে তেহারি খেতে চায়। তো ফ্রিজে দেখলাম যে মুরগির মাংস ছিল। তো মুরগির মাংস দিয়েই তেহারি বানিয়ে দিলাম তাকে। এখানে সব মশলা উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার বাবু হয়েছে রিসেন্ট, তাই আমি কাঁচামরিচটাই বেশি খাচ্ছি। তো এখানে ছিল আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলা, বিরিয়ানির মশলা, তেহারির জন্য আমি একটা স্পেশাল মশলা বানাই, সেটা, পেঁয়াজ কুচি, চাল আর মাংস। তো প্রথমে আমি একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছিলাম। বেরেস্তা করার পর আমি তারপর হচ্ছে তেহারির যে মেইন প্রসেস সেটাতে চলে গেলাম। তেহারি রান্না করতে কিন্তু সয়াবিন তেলের থেকে সরিষার তেলটা ইউজ করলে ভালো হয় বেশি। আমি সবসময় তেহারি রান্না করতে সরিষার তেলটাই ব্যবহার করি। আপনারাও করে দেখতে পারেন, এতে করে তেহারির একটা অন্যরকম স্মেল আসে। তো প্রথমেই তো আমি কড়াইয়ে হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এরপরে ফোড়ন হিসেবে দিচ্ছিলাম হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে গোটা কয়েকটা হচ্ছে গোলমরিচ। তারপর এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তেহারি রান্না করতে কিন্তু মাংসটা আগে করে নিতে হয়। তো এই তো ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছিলাম। করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছিলাম আদা রসুনের পেস্ট। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়া বা গোটা গরম মশলা হিসেবে যে ফোড়ন দেওয়া সেটা দিব না। আর এই তো করে রাখা হচ্ছে কাঁচামরিচের পেস্টও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তৈরি করে রাখা তেহারি মশলাটা। তেহারি মশলা দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। দিয়ে মাংসটা দিয়ে ঢেকে দিয়ে আমি মাংসের থেকে যে জলটা ছাড়বে ওই জলেই দেখা যাবে যে এই রান্নাটা হয়ে যাবে। দেখুন অনেকটাই জল ছেড়ে সিদ্ধ হয়ে এসেছে প্রায়। তো এই তো এইভাবে করার পর আমি মাংসটা তুলে তারপর হচ্ছে রাইসের প্রিপারেশনে চলে যাব। আসলে ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরাও ঈদের দিন হচ্ছে একটু ভালো মন্দ খাওয়ার ট্রাই করি। ভালো লাগে, সবার সাথে সবার সম্প্রীতি বজায় থাকলেই সেটা মনে হয় ভালো। তা এই তো ওই কড়াইয়েই এখন আমি যে চাল সেটা হচ্ছে ভাতটা করে নেব। তো ওটা নামিয়ে তারপর তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এই তো ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, পরিমাণ মতো লবণও দিয়েছি। যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে চালটা খুব ভালোভাবে ভেজে নেব। তো চালটা আমি বেশিক্ষণ আগে কিন্তু ভিজাইনি, এই 10 মিনিট আগে ভিজিয়েছিলাম। অনেকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা ঠিক করে দিতে হয়। তারপরে একটু পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি 6 কাপ জলে 12 কাপ 6 কাপ চালে 12 কাপ জল দিয়েছিলাম। আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর যখন এই রকম হবে ভাতের লুকটা, তখন আমি এখানে একে একে অ্যাড করে দিচ্ছিলাম হচ্ছে কেওড়া জল আর গুঁড়া দুধ। এটা দিলেও কিন্তু ভাতের টেস্টটা অনেক মজা হয়। তো এই তো এবার এটা দিয়ে আমি দমে কিছুক্ষণ রাইসটা ঠিক করে করে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে সিদ্ধ হয়। আর এই তো পরে হচ্ছে আমি মাংসটা অ্যাড করা আপনাদের দেখাতে পারিনি। যে ঝোলের মাংসগুলো ছিল সেগুলো দিয়ে আমি অ্যাড করে দমে বসিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে দেখুন এই ফাইনাল লুক। এবার দেখুন এটার কি ঝরঝরে হয়েছে এবং খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। সবাই অনেক প্রশংসা করেছে খেয়ে। তো আপনারাও এভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন তেহারি। তো ঈদের দিন যেহেতু ছিল, সেদিন আমাদের মেনুতে ছিল এরকম ঝরঝরে তেহারি, সঙ্গে ছিল কাঁচা আমের জুস, যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে, আর হচ্ছে টিকিয়া। আপনাদের সাথে টিকিয়ার রেসিপিটিও আমি আরেকদিন শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর
আপনাদের সাহায্য এবং আপনাদের সহযোগিতা আমার অনেক কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে বেশি বেশি পানি পান করবেন। নমস্কার সবাইকে।